নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কি কি আমল করার আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, আমলগুলা করো। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করব, এই বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই আমার, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে 1 নম্বর আমল করব, আমরা এই 10 দিনে নখ চুল কাটবো না। যদি দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে জিলহজ মাস হওয়ার আগেই আমরা নখ চুল কেটে নেব। 2 নম্বর আমল হচ্ছে আমরা জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো, বিশেষভাবে আরাফার দিন রোজা রাখা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি মালিকের রব্বে করিম আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আজকার করা। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি জিকির আজকার করব। 4 নম্বর হচ্ছে বেশি বেশি তাসবিহ পাঠ করা, বেশি বেশি তাসবিহ পাঠ করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। কত তাসবিহ রয়েছে, হ্যাঁ, তাসবিহগুলা ধীরে ধীরে পাঠ করা, তাসবিহগুলা পাঠ করা ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাসবিহ পাঠ করবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে যথা সম্ভব যার যতটুকু এবিলিটি রয়েছে দান সদকা করবেন। 6 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, নাজাত চাওয়া, আল্লাহর কাছে সবসময় রহমতের দোয়া চাওয়া। কথা বুঝছেন? তাহলে আমরা এই আমলটা করতে পারি, বেশি বেশি দোয়া করতে পারি ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হচ্ছে বেশি বেশি নফল নামাজ আদায় করা, মানে নফল ইবাদত করা। কথা বুঝছেন? বেশি বেশি নফল নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন। কথা বুঝছেন? যত নফল ইবাদত আছে এগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে তাওবা ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা। কথা বুঝছেন? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করা, সব সময় ইস্তেগফার, সব সময় আল্লাহর কাছে তাওবা করবেন ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে সামর্থ্যবান হলে হজ করবেন। 10 নম্বর হচ্ছে সামর্থ্যবান হলে কুরবানি করবেন। কথা বুঝছেন? সামর্থ্যবান হলে কুরবানি করবেন।